আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাজু। আর আজকে আমরা আলোচনা করব কোটেশন নিয়ে। সো ওই আমাদের জন্য তাহলে আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি HTML ফোল্ডারে চলে আসছি। তো এখানে আমাকে ফোল্ডার তো ক্রিয়েট করতে হবে পার্ট, যেহেতু আজকে পার্ট 9, সেহেতু আমাদেরকে পার্ট 9 নামে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এবং ফোল্ডার ক্রিয়েট করা শেষ, এখন আমাদেরকে এটার ভিতরে একটা HTML ফাইল ক্রিয়েট করতে হবে। HTML ফাইল, সো আমি টেক্সট ডকুমেন্ট, আপনারা ইতিমধ্যেই জানেন যে HTML ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, index.html. Okay, then yes, I want to change it and আমি এটাকেও অ্যাটমে ওপেন করতে যাচ্ছি। সো আমি এই যে যে পার্ট 9 যে ফোল্ডারটা আছে এটা আমি অ্যাটমে ওপেন করব ফার্স্ট অফ অল। দেন আমি অ্যাটমে চলে যাচ্ছি। দেন হচ্ছে অ্যাড ফোল্ডার্স, দেন হচ্ছে HTML থেকে যে পার্ট 9টাকে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট ফোল্ডার। অ্যান্ড এই ফোল্ডারের ভিতর যা যা থাকবে সবই এখানে শো করবে। সো আমার এই ফোল্ডারে একটা HTML ফাইল ছিল। সো HTML ফাইল এখানে চলে আসছে। অ্যান্ড আমি এটা ক্লিক করে এখানে ওপেন করতেছি। ওপেন করার পর এই যে আমার HTML ফাইলটা কিন্তু এখানে এডিটরে ওপেন হয়েছে। এখন এখানে আমি টাইপ করব HTML, আমাকে এখন HTML এর স্ট্রাকচার নিয়ে আসতে হবে। অ্যান্ড কলন 5 প্রেস করলে, 5 প্রেস করে ট্যাব প্রেস করলে আমার এখানে হচ্ছে কি এটা চলে আসতেছে। দেন হচ্ছে আমি এখানে সরি, আমি এখানে হচ্ছে যেহেতু টাইটেল আজকে হচ্ছে আমাদের কোটেশন, সো কোটেশনস এরকম কিছু, ঠিক আছে। টাইটেল দিয়ে দিছি অ্যান্ড হচ্ছে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমাদের দেখতে হবে এটা প্রপারলি কাজ করে কিনা। সো এটাকে আমি হচ্ছে এই ইন্ডেক্স ফাইলটাকে আমি রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম, সো ওপেন করলাম এখানে। সো আমাদের টাইটেলটা প্রপারলি কাজ করতেছে, দ্যাট মিনস আমাদের ইন্ডেক্স ফাইলটা কাজ করতেছে। ওকে, আর আমি এদিকে চলে যাচ্ছি অ্যান্ড হচ্ছে আমি এখানে একটা পি টেক নিচ্ছি। সে পি ট্যাগ, দেন হচ্ছে পি ট্যাগকে ক্লোজ করে দিতে হবে। পি ট্যাগকে ক্লোজ করলাম। দেন হচ্ছে এখানে আমি আমি মনে করেন সাপোজ লরেমের 12টা ওয়ার্ড আমি নিচ্ছি, ঠিক আছে। 12টা ওয়ার্ড নেওয়ার পর অ্যান্ড লেখাটা যেন কাইটে না যায়, তাহলে আসলে লেখা আমি আপনাদেরকে আবার দেখাই। লরেমের সাপোজ 10টা ওয়ার্ড ট্যাপ প্রেস করলাম, লেখাটা কই চলে গেছে দেখছেন? লেখাটা কিন্তু কেটে গেছে, বাইরে চলে গেছে। সো এটাকে আমরা ভিউতে গিয়ে টক সফট টগল র্যাপ এটা দিয়ে আমি ফিক্স করতে পারবো। আপনারা ফিক্স করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর এই তো, এখন এই পি ট্যাগটা আমি নিলাম, নেওয়ার পর হচ্ছে সো আমরা কাজ এখন ইয়ে করবো, ব্লক কোড নিয়ে কাজ করবো। আমরা একটু সেভ দিয়ে দেখি যে আমাদের পি ট্যাগটা প্রপারলি কাজ করতেছে কিনা। অ্যান্ড হোপফুলি এটা ইটস ওয়ার্কিং। অ্যান্ড সো আমি এখন একটা ট্যাগ ইউজ করবো, সেটা হচ্ছে ব্লক কোড, ঠিক আছে। সো আমি লিখতেছি ব্লক কি ইউটি কোড, ট্যাব প্রেস করতেছি, দেন হচ্ছে আমাকে পুরোটা দিয়ে দিবে ওরা। ওকে, সো এখানে আমি শর্টকাট ইউজ করছি। দেন ব্লক কোডের ভিতরে সাপোজ আমি লরেমের 24টা ওয়ার্ড আমি নিচ্ছি। সো লরেমের 24টা ওয়ার্ড নেওয়ার পর আমি জাস্ট একটু সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর কি এক্স্যাক্টলি, সরি, হ্যাঁ এক্স্যাক্টলি কি ডিফারেন্সটা আসে, ডিফারেন্সটা হচ্ছে আমি যখনই ব্লক কোডের ভিতরে রাখছি তখনই লেখাটা একটু সে তার বাম দিক থেকে একটু জায়গাটা ছেড়ে দিয়ে সেখান থেকে শুরু হয়েছে। ওকে, অ্যান্ড আমি আরও কিছু টেক্সট যদি এখানে নেই, সাপোজ লরেমের আরও 40টা ওয়ার্ড যদি আমি নেই, লরেমের 40টা ওয়ার্ড আমি আরও নিতে যাচ্ছি। সাপোজ সরি, লরেমের 30টা ওয়ার্ড নিতে যাচ্ছি। ওকে ফাইন, চলে আসছে। আর দেন পেস্ট করতেছি। ওকে ফাইন, এটা কি করছে, এদিক এই বাম দিক থেকেও হালকা একটু জায়গা সরছে, ডান দিক থেকেও কি জায়গা সরছে, সমপরিমাণ জায়গা ছেড়ে দেন হচ্ছে শুরু হয়েছে। সো ব্লক কোডের কাজ হচ্ছে এটা। ওকে, ব্লক কোড দিয়ে আপনি এভাবে লিখতে পারবেন। অ্যান্ড তারপর হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে কোটেশন ট্যাগ ইউজ করব। কোটেশন ট্যাগ দিয়ে কি করে আমরা এটা দেখি। সো আমি এখান থেকে পি ট্যাগটা নর্মালি কপি করতেছি, পি ট্যাগের ভিতরে যা লেখা ছিল এভরিথিং, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড বডি ট্যাগটাকে একটু নিচে নামাই দিচ্ছি সো আপনাদের বোঝার সুবিধার্থে। সো আমি কি করেছি, পি ট্যাগটাকে নিয়ে আসছি অ্যান্ড পি ট্যাগের একটা ব্রেকেট আসা নেই। ওকে, এখন ঠিক আছে। অ্যান্ড সো এই প্রবলেমগুলো ভালো করে ধরতে হবে যে একটার ব্রেকেট উঠছে কিনা, কারণ এগুলো হচ্ছে যদি আপনি ভুল করেন তাহলে কাজ করবে না। ওকে, সো এই তো, বা ভ্যালিড হবে না আর কি। এখন যেখানটাতে ছিলাম আমরা মনে করেন সাপোজ এখানে এতগুলা টেক্সট এতগুলাই থাকুক। সো এখান থেকে আমি এই আমের পর্যন্ত, ঠিক আছে, কিউটাকে মানে কোটেশন রাখতে যাচ্ছি। কোটেশনের ভিতরে থাকবে লাইক সাপোজ মনে করেন এতটুকু কারো একটা উক্তি, ঠিক আছে, কারো কথা, ঠিক আছে। সো এই জায়গায় আমি একটা ট্যাগ ইউজ করব, কিউ ট্যাগ। ওকে, কিউ 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 দিয়ে মিন করে হচ্ছে কোটেশন। ওকে, এবং আমি
এখানে গিয়ে হচ্ছে গিয়ে আমি এটা সো এটার ভিতর আমি কিউব টেকটাকে শেষ করে দিলাম এখানে, অ্যান্ড হচ্ছে সেভ দিয়ে আহ, একটু চেক করি কি হয়েছে। অ্যান্ড আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে আমি যতটুকুকে কিউটেকের ভিতর রেখেছিলাম এবং এতটুকু একটা এই যে কোটেশন মার্কের ভিতর চলে আসছে। সো কারো কোনো উক্তি, কারো কোনো কথা যদি আপনি মানে নর্মালি এই কোটেশন বেতে কোটেশনের মধ্যে রাখা হয় এক্স্যাক্টলি, অ্যান্ড আপনি যদি এরকম করতে চান তাহলে আপনাকে কিউটেক ইউজ করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমি আবার এই পিটাকটাকে ওই সেম পিটাকটা যেহেতু আমার কপি করাই আছে অলরেডি, সো আমি জাস্ট পেস্ট করে দিলেই হবে। অ্যান্ড এখানে একটা করে দিচ্ছি, ওকে ফাইন। অ্যান্ড তারপর আমরা যেই ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেন হচ্ছে যেহেতু কিউ ট্যাগ আমরা নিচ্ছি অ্যান্ড আমাদেরকে অ্যাব্রিভিয়েশনটাই দেখবো। কিউ ট্যাগে যেহেতু আমরা অলরেডি ইউজ করা দেখেছি কীভাবে ইউজ করতে হয়, অ্যান্ড আমরা আজকে জানবো অ্যাব্রিভিয়ার অথবা অ্যাব্রিভিয়ার মানে হচ্ছে কি আপনার অ্যাব্রিভিয়েশন। ওকে, সো আমি মনে করেন লাস্টে একটা ওয়ার্ড রাখতেছি, সাপোজ ই হু, ঠিক আছে। এখন এই হু আমি একটা সেভ করতেছি, আমি সেভ করার পর ব্রাউজারে গিয়ে আমি একটা রিলোড দিচ্ছি এখানে। ওকে, সো নর্মালি হু আসছে, বাট নর্মাল ভিজিটররা মানে হু দেখে ওরা বুঝতে পারবে না এক্স্যাক্টলি এটার ফুল মিনিংটা কি হতে পারে, ঠিক আছে। সো তার জন্য আমরা যেটা করতে পারি, এটাকে অ্যাব্রিভিয়েশন ট্যাগের ভিতরে রাখি, ABBR, দেন হচ্ছে এই বিপিআরটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়া শেষ। এখন আমাদের এটাকে এটার ভিতর টাইটেল একটা অ্যাট্রিবিউট আছে, অ্যান্ড ইকুয়াল ডাবল কোটেশন, দেন এটার ভিতর আমরা লিখে দিব হু এর ফুল মিনিংটা কি হবে। সাপোজ হু এর ফুল মিনিং আমরা জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেন সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর আমি একটু রিলোড দিচ্ছি। দেন আমরা দেখতে পাচ্ছি যে হুয়ের নিচে কি হয়ে গেছে, ডট ডট চলে আসে। দ্যাট মিনস আমাদের ট্যাগটা কাজ করতেছে। অ্যান্ড আমরা যদি এটার উপর মাউস নিয়ে নিয়ে যাই তাহলে আমাদেরকে ফুল মিনিংটা দেখাচ্ছে। সো দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ অ্যাব্রিভিয়েশন ট্যাগ। ওকে, সো এটাই হচ্ছে মূলত অ্যাব্রিভিয়েশন ট্যাগের কাজ। সো এই তো এখন ভিজিটররা এখানে মাউসটা নিয়ে গেলেই তাদের এখানে ফুল ইয়াটা শো করবে, ফুল মিনিংটা এখানে যা ফুল যে ফর্মটা শো করবে আর কি। অ্যান্ড ওকে ফাইন, আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগও শিখলাম। দেন হচ্ছে আমাদের হচ্ছে কি অ্যাব্রিভিয়েশনের পরে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস ট্যাগ দিয়ে কী করে আমি বলি আপনাদেরকে। মূলত কোনো কিছু অ্যাড্রেস যদি আপনি লিখতে চান তাহলে হচ্ছে কি অ্যাড্রেস ট্যাগের ভিতর লিখতে হয়। সাপোজ আমি এখানে অ্যাড্রেস করতে সরি, ওকে ফাইন অ্যাড্রেস, এটার ভিতরে আমি লিখতেছি মনে করেন অ্যাড্রেস হচ্ছে ঢাকা 1209, এই তো কমা, দেন হচ্ছে সাপোজ কমা, দেন হচ্ছে ব্লক এ। হ্যাঁ, এবার আমি একটু এন্টার প্রেস করতেছি। এন্টার প্রেস করার পর আমি লিখতেছি যে হাউস নাম্বার, সাপোজ হাউস নাম্বার 123, ঠিক আছে সাপোজ। এখন আমি একটা সেভ দিচ্ছি, সেভ দেওয়ার আগে আমি আরেকটা এন্টার দিচ্ছি। এন্টার দিয়ে লিখতেছি যে রোড নাম্বার এরকম কিছু একটা, ঠিক আছে, রোড নাম্বার 6, সাপোজ 6। ওকে, এবার আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমি যদি একটু রিলোড দেই, আমরা একটু বড় করি, আমাদের এটা হয়ে গেছে। বড় করার পর দেখেন কি হয়েছে, সব কিন্তু এক লাইনে চলে আসছে। বাট অ্যাড্রেস কি আদৌ এরকম থাকে? লাইক আমি চাচ্ছিলাম, আমি যেখানে ইন্টারপ্রেস করছি মানে ভেঙে ভেঙে আসার কথা, ঠিক আছে। আপনি যতই ইন্টারপ্রেস করেন না কেন, যতই জায়গা দেন না কেন, সে কিন্তু এক লাইনেই আসবে, সে ওই স্পেসটা কাউন্ট করবে না, ঠিক আছে। আমি রিলোড দিচ্ছি, আবার রিলোড দিচ্ছি, কাউন্ট করতেছে না। ওকে, এখন এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেন সে কাউন্ট করে একটা ইন্টার, তাহলে আমাদেরকে এখানে বিআর ইউজ করতে হবে। বিআরটা নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে লেখা, বিআর দিয়ে মিন করে হচ্ছে ব্রেকেট, ঠিক আছে, ব্রেক আর কি, সরি ব্রেকেট না, ব্রেক, ব্রেক মিন করে লাইন ব্রেকার। এই যে বিআর দ্যাট মিনস লাইন ব্রেকার। ওকে, সো স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে লেখা। আবার অনেকে এইভাবেও লিখে, জাস্ট সিম্পলি এইভাবে লিখে। আপনি এইভাবে লিখতে পারবেন, এটা কাজ করবে, কিন্তু কোনো প্রবলেম করবে না। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে এভাবে লেখা। ওকে, এভাবে লেখা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড। দেন আমি এটাকে জাস্ট একটু কপি করে এই জায়গাটাতেও দিতেছি, কারণ এখানে একটা ইন্টার রাখতে যাচ্ছে এই জায়গায়। সো এখানে না দিলেও চলবে, যেহেতু এটা লাস্ট লাইন, ঠিক আছে, এটা এমনিতেও নিচে চলে যাবে। দেন আমি সেভ দিচ্ছি।
সেভ দেওয়ার পর আমি জাস্ট একটা রিলোড দিচ্ছি, এখন কিন্তু খুব ইজিলি খুব সুন্দর করে শো করতেছে অ্যাড্রেস, ঠিক আছে, এবং এটা অনেকটা ইটালিক হয়ে গেছে। ওকে, সো এটাই হচ্ছে মূলত অ্যাড্রেস ট্যাগের কাজ। আর অ্যাড্রেস ট্যাগের কাজ হচ্ছে এটা, অ্যান্ড হচ্ছে আমাদের পরে দেখতেছি যে ওকে, এটা একটা দিয়ে আমরা কাজ করতে পারি, ভিডিও অর সাম। ওকে, সাইট ট্যাগটা দেখি আমরা। সাইট ট্যাগটা একই মোটামুটি অ্যাড্রেসের মতো। লাইক আমি যদি সাইট ট্যাগ ইউজ করি, সাপোজ পি ট্যাগ নিয়ে আসি, আমি একটা এখান থেকে পি ট্যাগটা নিয়ে আসে কপি করে, কপি দেন হচ্ছে পেস্ট করলাম, পেস্ট করার পর সেভ দিচ্ছি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল পি ট্যাগের লেখায় শো করার কথা, এই যে শো করছে, কোনো সমস্যা হয় নাই। যদি আমরা এটার ভিতরে একটা ট্যাগ ইউজ করি, সাপোজ এখানে সাইট ট্যাগ ইউজ করি, ওকে, দেন হচ্ছে এতটুকু, এই এতটুকু, সাইটটাকে ফিনিশ করতে হবে। সাইটটাকে ফিনিশ করে দিছি অ্যান্ড সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর আপনি খুব ইজিলি খেয়াল করতে পারবেন এই যে এতটুকু লেখাই এই অ্যাড্রেসের মতো হয়ে গেছে। সো এটা তেমন কিছু না, জাস্ট এই আর কি। এখন এই তো এটা হচ্ছে সাইট ট্যাগের কাজ, একটু ইটালিক করা অ্যাড্রেসের মতো। আর এই তো দেন হচ্ছে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই ট্যাগটার কাজটা শিখতে পারি, ঠিক আছে, এটা মোটামুটি অনেক ইম্পর্টেন্টও বলা চলে। অ্যান্ড এটা দিয়ে কী করে আমি বলতেছি আপনাদেরকে। সাপোজ আমাদের এখানে লেখাটা কি হয়েছে, আমাদের এখানে লেখাটা বাম দিক থেকে শুরু হয়েছে, রাইট। কিছু কিছু লেখা আছে লাইক আরবি বা আরও কিছু কিছু লেখা আছে যেগুলো কি হয় ডান দিক থেকে শুরু হয়, বা ইংলিশও আমি চাইলে ডান দিক থেকে করতে পারি, কোনো প্রবলেম নাই। আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখি। সেটা হচ্ছে আমি একটু নিচে যাচ্ছি, দেন হচ্ছে সেই এই তো ভিডিও, ঠিক আছে, এটা শুরু করলাম। সো বাই ডিরেকশনাল ওভাররাইট, এটাকে ফুল মিনিং হচ্ছে বাই ডিরেকশনাল ওভাররাইট। দেন হচ্ছে ভিডিওকে ক্লোজ করে দিচ্ছি, এটাকে ক্লোজ এভাবে করতে হবে ভিডিও। ওকে, ক্লোজ করে দিয়ে এখানে সাপোজ লিখতেছি যে লাউরেম, এখানে লিখলাম যে বাংলাদেশ is a beautiful country. ওকে, সো কান্ট্রি TRY, কান্ট্রি। সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমি যদি একটু রিলোড দিই এখানে গিয়ে, অ্যান্ড ইটস ওয়ার্কিং ম্যান, আদৌ কি ঠিক আছে? অ্যান্ড এটা ওকে, আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ডিরেকশন বলে দিতে হবে। সো ডিরেকশন না বলে দিলে কিন্তু কাজ করবে। একটা অ্যাট্রিবিউট আছে ডি, ওকে, DR ইকুয়াল দেন হচ্ছে RTL, রাইট টু লেফট, এই জিনিসটা বলে দিতে হবে। ওকে, সো সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর যদি একটু রিলোড দেই, দেন হচ্ছে এটা এখন কাজ করতেছে VAN, এখন উল্টা হয়ে গেছে, ঠিক আছে। সো এই আর কি, এটা হচ্ছে এই ট্যাগের কাজ। আর এই তো, অ্যান্ড আজকে আপাতত এই পর্যন্তই। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। সো এই আর কি, অ্যান্ড কথা হবে আগামী পর্বে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।